হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো মটর পোলাও। আর এখন বাজারে কিন্তু খুব সুন্দর ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই দিয়ে কিন্তু বাড়িতে তৈরি করে ফেললাম মটর পোলাও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। মটর পোলাও বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিটের মতো আমি চালটাকে ভিজিয়ে রাখবো। চলো চালটাকে ভালো করে ধুয়ে এবার ভিজিয়ে রাখি। এবার কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে বেশ অনেকটা পরিমাণ নিয়ে নেব ঘি। তোমরা চাইলে এখানে অল্প পরিমাণ সাদা তেল ব্যবহার করতে পারো, তার মধ্যে ঘি মিশিয়ে। তো আমি পুরোটাই ঘি দিয়ে তৈরি করছি, যেহেতু পোলাও একটু ঘি না হলে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে না। এখানে একটা গোটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর মটর পোলাও তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ কাজু কিশমিশ তোমরা দুটোই দিতে পারো। আমি কাজু দিচ্ছি, কাজুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাতে কিন্তু খেতে খুব ভালো লাগে, মুখে পড়বে, খুব দারুণ লাগে খেতে। আর বাজারে তো আগেই বলেছি শীতকাল, খুব ভালো মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই দিয়ে তৈরি করে ফেলছি আমি মটর পোলাও খুব সহজ পদ্ধতিতে। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে তোমরা কিন্তু এইভাবে রান্না করে পরিবেশন করতে পারো, বা নিরামিষের দিনেও কিন্তু এই রকম মটর পোলাও তৈরি করতে পারো। চলো চালটাকে ভালো করে 15 মিনিটের মতো ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটাকে একে একে দিয়ে দেবো। সমস্ত চালটা দিয়ে দিচ্ছি। আমি 500 গ্রামের মতো চাল নিয়েছিলাম। একটা স্টিলের কাপ, 2 কাপের মতো আমি চাল নিয়েছিলাম, আর জলটা তার ডবল দেবো। মানে 2 কাপ যদি চাল নাও বা 2 বাটি চাল নাও, তাহলে 4 বাটি বা 4 কাপ তোমরা জলটা দেবে। জলের পরিমাণটা কিন্তু খুব ভালো করে বুঝে দিতে হবে, না হলে কিন্তু ভাত গলে যাবে। তো খুব ভালো করে এবার একটু হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি চালটাকে। সমস্তটা চালটা ঘিয়ের সাথে একদম ভালো মতো মিশে গেছে। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। যারা চিনি খেতে কম পছন্দ করো তারা অল্প পরিমাণে দেবে, কিন্তু সামান্য দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তাতে কিন্তু ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এরপরে কিন্তু বেশ অনেকটা পরিমাণ দিয়ে দেবো মটরশুঁটি। মটর পোলাও আর মটরশুঁটিটা বেশি পরিমাণে না দিলে কি করে হয়। তো বেশ অনেকটা পরিমাণ মটরশুঁটিটা দিয়ে আবারও হালকা করে একটু ভেজে নেব। ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এর সাথে কিন্তু পনিরের তরকারি, কষা মাংস, আলুর দম সব কিছুই কিন্তু যাবে। তো আমি কিন্তু আজকে মটর পোলাওয়ের সাথে আলুর দম পরিবেশন করব। আলুর দমের রেসিপিটা কিন্তু আমার দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবার আমি মটর পোলাওটা ভালো করে, মানে চালটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে বাটিটা দেখছো এই বাটির কিন্তু 2 বাটি চাল নিয়েছিলাম, তো 4 বাটি আমি কিন্তু জল দিয়ে দেবো। আর জলটাকে কিন্তু আগের থেকে উষ্ণ উষ্ণ করে গরম জল করে নিয়েছি, কারণ ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। একটু উষ্ণ উষ্ণ গরম জল যদি রান্নাতে ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। জলটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি, হাই করে দিইনি। আর লো টু মিডিয়ামেই থাকবে এখন গ্যাসের আগুনটা। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা চিড়ে 3টে, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢেকে দেবো 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। দেখো 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার চালটা খুব সুন্দর ফুটে গেছে। প্রায় 75% ভাত কিন্তু আমার হয়ে গেছে। একটু সামান্য পরিমাণ জল আছে, আর মটরশুঁটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি একটু ঢেকে দেবো মিনিট 5 মতো। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তোমরা দেখতেই পাবে আমার কিন্তু মটর পোলাও একদম রেডি হয়ে গেছে। দেখো ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এরপরে আবার মিনিট 5 আমি গ্যাসের আগুন বন্ধ করে ঢেকে রেখে দেবো। তাহলে যদি ভেতরে অল্প পরিমাণ জলও থাকে সেটা কিন্তু টেনে যাবে, আর ভাতটা কিন্তু আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে।
খুব তাড়াতাড়ি ঝটপট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো নিরামিষের দিনেও কিন্তু তোমরা এটা পরিবেশন করতে পারো, আর দারুণ লাগে কিন্তু খেতে। তো মটর পোলাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক করে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। টাটা।